বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক রহস্যময় হাসপাতালে নিয়ে যাব যে হাসপাতালে আজও পর্যন্ত কখনো কোনো মানুষের চিকিৎসা হয়নি। তাহলে কাদের চিকিৎসা হয় এখানে? এটি সেই পরিত্যক্ত মসজিদ, যে মসজিদে কখনো কোনোদিন আজানের ধ্বনি শোনা যায়নি। কিন্তু কেন, কি ঘটেছিল এখানে? কেন এই হাসপাতাল আজও পরিত্যক্ত? কেন এখানকার মানুষেরা এ বিষয়ে কথা বলতে চায় না? কিছু হয় নাই, মানে কি হওয়ার কথা ছিল এটা মূলত? আছে তা তো জানি না কি হয় বলা। এই করছে গাইতে থইছে, গাইতে থুইছে মানে হাসপাতাল হওয়ার কথা ছিল নাকি শুনলাম? তা জানি না কি হবে, মানে জানেন নাকি? তা জানি না। যে হাসপাতাল হওয়ার কথা ছিল এই অঞ্চলের মানুষের আশীর্বাদ, আর এখন সেই হাসপাতাল যেন এই অঞ্চলের মানুষের কাছে অভিশাপ। কি এমন সত্য লুকিয়ে আছে এখানে? চলুন জেনে আসি ঢাকার ধামরাই উপজেলার পাইকপাড়া এলাকার নিস্তব্ধ এই পরিত্যক্ত হাসপাতাল সম্পর্কে। প্রিয় বন্ধুরা, হাসিবুজ্জামান অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ধামরাই উপজেলার এমন একটি স্থানে, যে স্থানটি ছিল এই পুরো অঞ্চলের মানুষের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আমার পেছনে দেখছেন পরিত্যক্ত একটি হাসপাতাল। এই আমার পেছনে দেখুন, এখানে রয়েছে একটি পরিত্যক্ত মসজিদ। এই মসজিদে কখনো আজানের শব্দ শোনেননি। বিগত 40 বছর ধরে এই মসজিদে এই অঞ্চলের মানুষ কখনো আজানের শব্দ শোনেনি। আর আমার পাশে এই যে বড় হাসপাতাল, পরিত্যক্ত একটি হাসপাতাল, যে হাসপাতালে আজও পর্যন্ত কোনো রোগীর চিকিৎসা হয়নি। তাহলে কাদের চিকিৎসা হয় এখানে? চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে এই হাসপাতালটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং এই হাসপাতালের ভেতরে কি হয় তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, এবং সেই সাথে আমার একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে এই পরিত্যক্ত ভুতুরে হাসপাতাল আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং আমিও নিজে দেখার চেষ্টা করব। চলুন প্রিয় বন্ধুরা, ঘুরে আসি এই পরিত্যক্ত হাসপাতাল থেকে। এই যে আমরা যাচ্ছি বংশাই নদীর ধার ঘেঁষে ধীরে ধীরে গ্রামের গভীরতম ভেতরে। এই গ্রামটি অনেক অবহেলিত। কতটা অবহেলিত তা এর রাস্তাঘাট দেখলে বোঝা যায়। তাছাড়াও এটি একটি অজপাড়া গাঁও, আর তাই তো এখানকার মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এখানে নির্মাণ করা হচ্ছিল একটি হাসপাতাল। এই হাসপাতালের সামনে এসে আমরা দেখতে পেলাম এর ভেতরে প্রবেশ দ্বারটি বহুদিন আগে থেকে তালাবদ্ধ পড়ে আছে। এই যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এই পরিত্যক্ত হাসপাতালের ভেতরে, এবং অপেক্ষা করছি এর ভেতরের ভয়াবহ সেই দৃশ্য দেখার জন্য। চার দেওয়ালের ভেতরে এমন একটি ছিমছাম এবং নিস্তব্ধ পরিত্যক্ত স্থানে যাওয়াটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবু আমার দর্শকদের জন্য এসব পরিত্যক্ত স্থানগুলোতে ঝুঁকি নিয়ে আমাকে যেতে হয়। তাই আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনাদের আশেপাশে থাকা পরিত্যক্ত স্থান সম্পর্কে কমেন্ট করে আমাদের তথ্য দিন। বন্ধুরা দেখুন, আমার পেছনে কত পরিমাণ জঙ্গল, আর এখানে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে সাপ পোকামাকড়ে ছেয়ে গিয়েছে। এই যে ঝোপঝাড়ের মধ্যে সাপ পোকামাকড় অবশ্যই এখানে রয়েছে। যে কোনো সময় সাপ পোকামাকড় আমাকে অ্যাটাক করতে পারে। তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের মাঝে ইতিহাস জানানোর জন্য আমি কষ্ট করে সেই সুদূর থেকে এই অঞ্চলে এসেছি এখানকার ভিডিও ধারণ করার জন্য। স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারি এই গল্পের সূত্রপাত ঘটে আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর পূর্বে এখানকার স্থানীয় শিল্পপতি ইকবাল আমিরের হাত ধরে, যিনি নিজস্ব অর্থায়নে এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এখানে হবে এক আধুনিক হাসপাতাল, যে হাসপাতাল চিকিৎসা দেবে এই গোটা অঞ্চলের অসহায় গরিব দুঃখী মানুষের। যখন এই হাসপাতালের নির্মাণ কাজ ধীরে ধীরে শুরু হয়, তখন এখানকার অসহায় মানুষেরা ভেবেছিলেন আর হয়তো উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকামুখী হতে হবে না। স্থানীয় সূত্রে আমরা আরো জানতে পারি নির্মাণকালে প্রাথমিক পর্যায়ে হাসপাতালের ভবনের কাজ বেশ দূর পর্যন্ত এগিয়েছিল। তখনকার সময় এর এক একটা ইট এক একটা স্বপ্ন ছিল এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে। যখন এর এক একটা দেওয়াল গাঁথা হতো, তখন এই এলাকার প্রত্যেকটা অসহায় গরিব দুঃখী মানুষের মুখে একটু একটু করে হাসি ফুটতে থাকে। কিন্তু হঠাৎ এক অবিশ্বাস্য মৃত্যু, যা মেনে নিতে পারিনি কেউ। যে মৃত্যু থমকে দিয়েছিল এই গোটা অঞ্চলকে, থমকে দিয়েছিল এই হাসপাতালের নির্মাণ কাজকে। শুধু এই একটি মৃত্যুর কারণে এই গোটা হাসপাতালকে আজ বানিয়েছে এক ভুতুরে হাসপাতাল, বানিয়েছে নেশাখোর আর জোয়ারিদের আড্ডাখানা।
মালিক পক্ষ জানে কিরকম কেন তো বন্ধ রাখে। কত বছর বন্ধ? প্রায় তো 40-45 বছরের মতো 40-45 বছর ধরে এইভাবে পরিত্যক্ত। এইভাবে করে দেখতো। হ্যাঁ বন্ধুরা, এই হাসপাতাল নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বে শিল্পপতি ইকবাল হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকে এই হাসপাতালের নির্মাণ কাজ আর কোনোভাবে সম্পূর্ণ করা হয়নি। তারপর থেকে দিনের পর দিন, বছরের পর বছর পরিত্যক্ত হতে থাকে এই ভবন। তালা পড়ে যায় এর সদর দরজায়, বন্ধ হয়ে যায় শত শত কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মসজিদ হওয়ার কথা ছিল। এখানে কিন্তু এখনো পর্যন্ত এইভাবেই পরিত্যক্ত হয়ে আছে মসজিদগুলো। এই দেখুন, জঙ্গল হয়ে গিয়েছে এখানে। এখানে সাপ পোকামাকড়ের জঙ্গল হয়ে গিয়েছে। আমরা ঘুরে ঘুরে, আমার সাথে আরও অনেক মানুষ রয়েছেন, আমার ভাইরা এখানে আছেন, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই পরিত্যক্ত মসজিদ এবং হাসপাতালটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। তাই পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আমার পেছনে এই যে দেখুন, এখানে কিন্তু তাস পড়ে আছে। এখানে কিন্তু মানুষ জোয়া খেলে, নেশা করে। একটু ভেবে দেখুন, কেন এই মসজিদটি এখনও পরিত্যক্ত হয়ে আছে, কেন এই প্রকল্পটি এখনও পরিত্যক্ত হয়ে আছে, তা আমি সরকারের কাছে জানতে চাই। কেন সরকার এখনও পর্যন্ত এটার উদ্যোগ নিচ্ছে না? যদি এই মসজিদ এবং যদি এই হাসপাতাল বাস্তবে রূপান্তরিত হতো, তাহলে এই অঞ্চলের চেহারাই বদলে যেত। শুধু হাসপাতাল নয়, এখানে হওয়ার কথা ছিল এক মাদ্রাসা, যেখানে ছোট ছোট শিশুদের শেখানোর কথা ছিল কোরআনের বাণী। আজ যেখানে শিশুদের কোরআনের শব্দে গুম গুম আওয়াজ হওয়ার কথা ছিল, সেই স্থান আজ একেবারে নিস্তব্ধ, শুনশান। এ যেন নীরবে দাঁড়িয়ে থাকা এক অপরূপ ধ্বংসলীলা। আপনারা যারা আসবেন এখানে, এই যে দেখুন, এখানে কিন্তু বড় একটি গর্ত মতো রয়েছে। আপনারা এগুলো খেয়াল করবেন। এখানে এই গর্তগুলোয় পড়ে গেলে আপনাদের ক্ষতি হতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। এই যে দেখুন, ঝোপঝাড়, কি পরিমাণ ঝোপঝাড় এবং ময়লা আবর্জনা এখানে। এই যে দেখুন, আমি ধীরে ধীরে এগোচ্ছি এই ভবনের ভেতরের দিকে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে এখানকার স্থানীয় কিছু মুরব্বীদের সাথে কথা বলে আমরা জানতে পারি, রাতের বেলা এই স্থানটি একদম ছিমছাম এবং নিস্তব্ধ ভুতুরে স্থানে পরিণত হয়। এখানে তেমন খুব একটা মানুষ আসে না। শুধু রাতে নয়, দিনের বেলাও এখানে কোনো মানুষ আসে না। বছরের পর বছর পরিত্যক্ত থাকার ফলে এর ভেতরে গাছপালা ও জঙ্গলে ছেয়ে গেছে। করতে চাইছিল আপনার হাসপাতাল, মাদ্রাসা, তো যে যিনি করতো তিনি তো মারা গেছেন। আর এটা এভাবে পরিত্যক্ত হয়ে গেছে কত বছর? প্রায় 30-40 বছর। কেউ উদ্যোগ নেয় না। কেন নেয়নি উদ্যোগ? ওনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ আছে, ছেলে মেয়ে আছে, ওনারা সব বাইরে থাকে, সে আর আসে না। এখন এটা দেখাশোনা কি করে? এভাবে পরিত্যক্ত পড়ে আছে। হ্যাঁ, অনুভব করি। এখানে মনে করেন যে নানান ধরনের লোক আসে, তারপরে নেশাখুরের আড্ডা হয়ে গেছে। এর জন্য প্রশাসনের কোনো প্রশাসন আসে, মাঝে মধ্যে আসে। কিন্তু আপনারা কি এখনো আশাবাদী যে এটা বাস্তবায়ন হবে বা এমন কিছু? কয়েকদিন আসছিল কয়েকদিন আগে যে এটা চালু করবে, কিন্তু আর এটা চালু করলে বোঝা যাবে সফল আসলে। দেখতেই পেলেন, আমি একজন এখানকার স্থানীয় একজন ব্যক্তির সাথে কথা বললাম। তারা কিন্তু কিছুটা হলেও আমাকে আপনাদেরকে জানিয়েছে এখানকার আসলে কি ঘটনা, কি হয়েছিল এখানকার এই 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 হাসপাতালের সাথে। তিনি কিন্তু কিছুটা হলেও আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। শুধু প্রশ্ন একটাই, ইকবাল আমিরের মৃত্যুর পর কেন এই হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়? কেন তার উত্তরাধিকাররা এই হাসপাতালের বাকি কাজ সম্পূর্ণ করেননি? কেনই বা সরকার কর্তৃক এর বাকি অংশটুকু সম্পূর্ণ করা হয়নি? কে ছিল এর পেছনে? রাজনৈতিক প্রভাব, নাকি অর্থনৈতিক কোনো প্রভাব, নাকি তার সন্তানদের অবহেলিতর কারণে এই শত শত কোটি টাকার প্রকল্প আজ থেমে গেছে? এই সবের মধ্যে রয়েছে অনেক রহস্য। বন্ধুরা, ভেবে দেখুন, কত বড় প্রকল্প। কেন এই প্রকল্প আজও পর্যন্ত
থেমে আছে? কেন সরকারের চোখে এই প্রকল্প এখনও পর্যন্ত যাচ্ছে না আমি জানি না। কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখবেন, আমি জানি না কতজন মানুষ আমার এই ভিডিও দেখবেন, তবে যারা দেখবেন আমি তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সরকারের নজরে আসতে দিন, যাতে করে সরকার যেন এইটার হাল ধরে। যদি সরকারিভাবে এই প্রকল্প বাস্তবে রূপান্তরিত করে তবে এই অঞ্চলের মানুষের জীবন বদলে যাবে, তারা সুন্দর সুচিকিৎসা পাবে, অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে যাবে। কারণ তারা যদি এখানে ব্যবসা বাণিজ্য করে তাহলে নিশ্চয়ই তাদের জীবন আসলেই বদলে যাবে। যে হাসপাতাল হওয়ার কথা ছিল এই গোটা অঞ্চলের মানুষের আশীর্বাদ, আর এখন এই হাসপাতালেই যেন এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে অভিশাপের মূল কারণ এখানে বহু বহু বছর ধরে কিছু সংখ্যক মানুষ নেশা এবং জুয়ার আড্ডাখানা বানিয়েছে এবং হয়েছে পাপে লিপ্ত। এখানে দিনের পর দিন এভাবে পরিত্যক্ত থাকার ফলে এই হাসপাতালটি এই অঞ্চলের মানুষের কাছে ভুতুড়ে হাসপাতাল নামে রূপান্তরিত হচ্ছে এবং বিভিন্ন রকম কথা প্রচলিত হচ্ছে।